গাছ থেকে তো টস টস একটা পাকা আম পারলাম মাত্র, এই যে কষ পড়তেছে। আর ওই যে একটা আছে, এই যে একটা, এই যে দেখা যাচ্ছে একটা, কিন্তু এটা যদি পারতে হয় তাহলে আমাকে এই গাড়ির উপর উঠতে হবে। তো দেখা যাক কীভাবে পারি, উঠি আগে গাড়ির উপর, দেন ওইটা পারি, ঠিক আছে। তো আমি তো এখন পুরো গাছের উপরে উঠে গেছি। হ্যাঁ, দেখুন কত সুন্দর আম পাকা, দেখবেন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হাঁপাই গেছে, দেখুন গাছ পাকা আম পুরো। ছিঁড়ে নিব। ও মাই গড, হাঁপাই গেছি গা। দেখুন কত সুন্দর, অনেক সুন্দর, মজাই আলাদা। গাছ পাকা আম পাড়তে মজাই আলাদা। এটা কাঁচা আছে, একটা পাকে একটা পাকে না। আরও আছে কিনা দেখি। আমগুলো সুন্দর সুন্দর, বলের মতন। ওই সাইডে যাওয়া যাবে না, কারণ হচ্ছে ওই সাইডে একটা ভীমরুলের বাসা আছে, পরবর্তীতে সমস্যা হয়ে যাবে। আচ্ছা, এইখানে একটা পাকাটা আছে, এই যে দেখছেন এই থোকাটার ভিতরে। ও এটা পারে। দেখুন একবার, পোকা, এটা একদম নরম হয়ে গেছে পেকে। ঘ্রাণটা অনেকটা মিষ্টি ঘ্রাণ, অনেক মিষ্টি ঘ্রাণ। ঠিক আছে, রাখি এখানে, দেখি আরো পাই কিনা। আমগুলো দেখতে অনেকটা সুন্দর, তাই না? এই যে একটা, এটা না, এটা পাকে নাই, এটা পাকে নাই। একটাও পাকে নাই, বাট আমি যেটা দেখে উঠছিলাম ওইটা তো আরো নিচে, ওইখানে কিভাবে পৌঁছাবো? হ্যাঁ, পড়ছে, নিচে পড়ছে। ঝাক্কা দিছি, ঝাঁকানাকা দিছি, আর আম পড়ে গেছে নিচে। পাকা আম তো, দেখি তো আরো আছে কিনা। এটার বেশি একটা সাইডে যাওয়া যাবে না, ছোট একটা আম গাছ দেখছেন, বাট আম আরো ছিল, পেরে পেরে খেয়ে ফেলছে। আর মেবি নেই। দেখুন পুরো বলের সাইজের একটা আম, খুব সুন্দর বলের সাইজের আম। যাই হোক, এবার নিচে নামি। তাহলে আমি মোট 3টা আম পাইলাম, আর খুবই সুন্দর। আর ঘ্রাণগুলো অনেকটা মিষ্টি ঘ্রাণ। আমার হাত পায়ের অবস্থা একদম বেহাল অবস্থা। তো এগুলো খাওয়া যাক। আর গাছ পাকা আম পাড়তে, ফল পাড়তে তো অনেক মজা লাগে, তাই না?